ভিউয়ার্স, জানার মাঝে অজানা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে জওহর নবোদয় বিদ্যালয়ের যে প্রবেশিকা পরীক্ষা সারা ভারতবর্ষ জুড়ে অনুষ্ঠিত হলো, তার সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আজকে আমরা চলে এসেছি। সঠিক অ্যান্সার কিটা এই ভিডিওতে বলে দেবো। আজকের পরীক্ষায় 4টি সেটে কোয়েশ্চেন এসেছিল কিউ আর এস টি। তো এই 4টি সেট আমরা একের পর এক দেখে নেব সঠিক উত্তরগুলি। আর এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিয়েছো বা বাংলা, তাদের সকলের সেট একই রকম ছিল। শুধুমাত্র তোমরা যে সেট কিউ আর এস টি এটি মিলিয়ে নেবে, তো তাহলেই হবে। তো আমরা প্রথমেই কিউ সেটটি দেখে নেব। সঠিক উত্তর কিউ সেটের প্রথমেই দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। এখানে মেন্টাল এবিলিটি টেস্টের 1 থেকে 40টা কোয়েশ্চেন আছে। তো 2 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। আমরা এখন কিউ সেটটি মেলাচ্ছি। কিউ সেটের 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 8 নম্বর প্রশ্নের উত্তরও অপশন ডি। 9 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 10 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 11 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 12 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। এবার দেখে নিই 13 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 14 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 15 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 16 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। তোমরা ভিডিও পজ করেও উত্তর মিলিয়ে নিতে পারো। 17 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 18 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 19 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 20 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। আমরা কিউ সেটটি মেলাচ্ছি এখন। 21 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 22 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 23 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 24 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ। এবার আসছি 25 নম্বর মিরর ইমেজ। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 26 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 27 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 28 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি। 29 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 30 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 31 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 32 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। এবার আসছি 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 34 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 35 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 36 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 37 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 38 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 39 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। মেন্টাল এবিলিটি টেস্টের শেষ প্রশ্ন 40 নম্বর, যার উত্তর হয়ে যাবে অপশন এ। এবার আমরা দেখি দ্বিতীয় খণ্ডে আছে আমাদের গণিত পরীক্ষা। তো এখানে অঙ্ক আছে 41 থেকে 60, টোটাল 20টা প্রশ্ন আছে অঙ্কের। তো আমরা 41 নম্বর অঙ্কটির উত্তর হয়ে যাবে অপশন বি 20। 42 নম্বর অঙ্কের উত্তর হবে অপশন সি 5, 8, 4, 6, 4, 0। 43 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 0 ছাড়া লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে আমাদের একটি ভগ্নাংশ একই বা সমান থাকে। 43-এর উত্তর হয়ে যাবে অপশন সি। এবার আসছি 44 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 45 নম্বর প্রশ্ন আছে, দেখে নিই। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি 17 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থের আয়তক্ষেত্রের পরিসীমার সমান বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে। এর উত্তর হয়ে যাবে অপশন এ 196 বর্গমিটার। এবার আসছি 46 নম্বর প্রশ্নে। এর উত্তর হয়ে যাবে অপশন ডি 45 বা 45। 47 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে 750 টাকা, অপশন ডি।
48 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশন সি 4-এর 7। 49 নম্বরের যে প্রশ্নটি আছে 31 পূর্ণ 7-এর 16-কে দশমিকে পরিবর্তন করলে হবে, এটা ক্যালকুলেট করলে হবে অপশন সি 31.4375। এবার আসি 50 নম্বর। 50 নম্বর প্রশ্নে আছে যদি একটি বর্গের প্রত্যেকটি বাহু 3 ভাগের 1 ভাগ হয়ে যায় তবে বর্গটির ক্ষেত্রফল কত হবে। এখানে আমরা ক্ষেত্রফল মানে জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এইখানে যে বর্গক্ষেত্র বলা আছে 1-এর 3-কে 1-এর 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1-এর 9, তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 9 ভাগের 1 ভাগ। এবার আসছি 51 একটি লাভ ক্ষতির অঙ্ক আছে, এর উত্তর হয়ে যাবে অপশন বি 2195 টাকা, 2195 টাকা। এবার আসছি 52 অঙ্কের উত্তর হবে 8 ঘন্টা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 53 নম্বর, এখানেও আবার একটি লাভ ক্ষতির অঙ্ক, এখানে এর উত্তর হয়ে যাবে ডি 25 টাকা ক্ষতি। 54 নম্বর প্রশ্নে একটি সরল অঙ্ক আছে, এখানে বলা হয়েছে যে এটিকে সরল করলে পরে মোটামুটি পাওয়া যায়, তো এখানে যেহেতু মোটামুটি বলা আছে এর উত্তর হয়ে যাবে 26.09 সামথিং হবে, তো মোটামুটি বলা আছে যখন এর উত্তরটি আমরা তখন লিখব 26, অপশন বি হবে সঠিক উত্তর। এখানে 55 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 3 দশক হাজার এবং 9 একক এর সমান, এইটির মান বার করতে দিয়েছে, তো 55-এর উত্তর হবে অপশন সি। 56 নম্বর প্রশ্নটির একবার পড়ে নিই। সুমিতের ওজন 107 কিগ্রা এবং সঞ্জয়ের ওজন 82 কিগ্রা, দুজনের ওজনকে নিকটতম দশকে পরিণত করলে উভয়ের ওজনের মানের অন্তর হবে। এখানে আমরা 107-এর একদম নিয়ারেস্ট কি পাবো, যেহেতু 7টা 5-এর ওপরে আছে তো আমরা এখানেকে 110 করে নেবো একে, আর 82 দুইটি 5-এর কম সেহেতু এখানে 80 ধরবো, তাহলে 110 থেকে 80 বিয়োগ দিলে আমরা পাই 30, তাহলে এখানে উভয়ের ওজনের মানের অন্তর হবে 30 কিগ্রা। 56-র উত্তর হয়ে যাবে অপশন এ। 57 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে যদি দুটি কোণের যোগফল একটি স্থূলকোণ হয় তবে নিম্নলিখিত কোণটি সম্ভব নয়, এর উত্তর হয়ে যাবে অপশন ডি 2টি সমকোণ। 2টি সমকোণ হওয়া কখনোই সম্ভব নয় একটি স্থূলকোণ। ওকে, তাহলে 57 সঠিক উত্তর হবে অপশন ডি। 58 নম্বর প্রশ্নের উত্তর হবে একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করা হলো, সেই প্রাপ্ত সংখ্যা সর্বদা ভাজ্য হবে 9 দিয়ে, এর সঠিক উত্তর হবে অপশন ডি 9 দিয়ে। এবার এখানে 59 নম্বরের প্রশ্নটি দেখে নিই, এর উত্তর হয়ে যাবে অপশন এ 20 ডিগ্রি 40 ডিগ্রি 80 ডিগ্রি 120 ডিগ্রি। 60 নম্বর প্রশ্ন দেখে নিই, এখানে একটি দণ্ডচিত্র দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে ক্রিকেট টিমের দ্বারা 1 বছরে খেলা হওয়ার ম্যাচের সংখ্যা দেখানো হয়েছে, এখানে ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এখানে দণ্ডচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে প্রশ্ন যেটি চেয়েছে অস্ট্রেলিয়ার টিম পাকিস্তানের টিম থেকে কত ম্যাচ বেশি খেলেছে, তাহলে অস্ট্রেলিয়া আমরা দেখে নেব 32 আর পাকিস্তান কত 24, 32 থেকে 24 তাহলে বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 8, তাহলে অস্ট্রেলিয়া টিম পাকিস্তান টিম থেকে 8টি ম্যাচ বেশি খেলেছে, তো 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 8। এবার আমরা দেখে নিই ভাষা পরীক্ষা, তৃতীয় খণ্ডে আছে ভাষা পরীক্ষা, এখানে 4টি বাংলা অনুচ্ছেদ দেওয়া আছে এবং সেখান থেকে 5টি করে কোশ্চেন দেওয়া হয়েছে। তো প্রথমে আমি আর অনুচ্ছেদটি পড়ে সময় নষ্ট করছি না, প্রথম প্রশ্ন 61 নম্বর প্রশ্নে ধন্যবাদের অর্থ হলো যে আমরা ড্যাশ, তাহলে আমরা কি ধন্যবাদের অর্থ কৃতজ্ঞ, অপশন ডি হবে 61 নম্বরের সঠিক উত্তর। 62 নম্বর প্রশ্নের উত্তর দেখি কি বলছে, একটি মহান সদ্গুণ কি, এর উত্তর হবে অপশন বি কৃতজ্ঞতা প্রদর্শন। 63 নম্বর আমরা ড্যাশ মাধ্যমেও কৃতজ্ঞ হতে পারি, এখানে
প্যাসেজে পরিষ্কার বলা আছে যে আমরা এখানে 4th লাইনে বলা আছে আমরা আমাদের চিন্তাধারার, কথাবার্তার এবং কার্যক্রমের মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। তাহলে এই চিন্তাধারার, কথাবার্তা এবং কার্যক্রম এখানে বলা আছে অপশন সিতে চিন্তাধারার। 63 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিন্তাধারার। 64 নম্বর সহায়ক শব্দটি হলো, এই সহায়ক শব্দটি হলো একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। অপশন ডি হবে এর সঠিক উত্তর। 65 নম্বর প্রশ্ন আছে সদ্গুণের অর্থ হলো, সদ্গুণের অর্থ হলো ভালো গুণ। অপশন এ হবে 65 সঠিক উত্তর। অনুচ্ছেদ 2 এবার আমরা দেখে নেব। অনুচ্ছেদ দিয়ে আছে তোমরা নিশ্চয় মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণার কথা শুনেছ। এখানে আমরা চিপকো আন্দোলনের সুন্দরলাল বহুগুণার কথা শুনেছি, তো তাকে নিয়ে এই প্যাসেজটা। তো 66 নম্বর প্রশ্নটি দেখে নিই। সুন্দরলাল বহুগুণা একজন মহান ছিলেন, তিনি একজন মহান পরিবেশবিদ ছিলেন। প্রথম লাইনে আমরা এর উত্তর পেয়ে যাচ্ছি। 66 উত্তর হবে অপশন এ। 67 নম্বর প্রশ্ন তার গ্রামটি ড্যাশ দিয়ে ঘেরা ছিল, তার গ্রামটি সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন সি। 68 নম্বর প্রশ্ন দেখে নিই। বৃক্ষ কাটার ফলে ড্যাশের কবলে পড়ল, এখানে লেখা আছে বিধ্বংসী বন্যার কবলে পড়ল। তাহলে 68 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ, বিধ্বংসী বন্যার। 69 নম্বর প্রশ্ন সুন্দরলাল বহুগুণা ড্যাশ বিশেষ্য। তাহলে সুন্দরলাল বহুগুণা একটি ব্যক্তিবাচক বিশেষ্য। অপশন ডি হবে এর সঠিক উত্তর। 70 নম্বর প্রশ্নে আছে মূল্যবানের সমার্থক শব্দ হলো, এর সমার্থক শব্দ হয়ে যাবে অপশন সি, অমূল্য। এবার আসছে অনুচ্ছেদ 3, যেখানে বৈজ্ঞানিক এবং চিকিৎসকেরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এই প্যাসেজটি আছে। এখানে 71 নম্বর প্রশ্ন দেখে নেব। অনেকক্ষণ টিভি দেখলে আমাদের কি প্রভাবিত হয় না, এখানে প্রভাবিত হয় না বলা আছে, লক্ষ্য করতে হবে। তো এই অনুচ্ছেদটি পড়লে বোঝা যাবে আমাদের মানসিক স্বাস্থ্য, পাচন ক্রিয়া, ওজন এই সবগুলি অনেকক্ষণ টিভি দেখার ফলে প্রভাবিত হয়। তো যেহেতু হয় না বলা আছে, এখানে হাইট নিয়ে কিছু বলা নেই, হাইট বা উচ্চতা নিয়ে। এই জন্য 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উচ্চতা। 72 নম্বর প্রশ্ন দেখে নেব। আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি করে। এখানে মনোবৈজ্ঞানিক সমস্যার সম্বন্ধ কিসের সাথে? তাহলে মনোবৈজ্ঞানিক বলা আছে যখন মনের সাথে হবে এর সম্বন্ধ। অপশন এ হয়ে যাবে 72 নম্বরের সঠিক উত্তর। 73 নম্বর প্রশ্ন দেখে নিই। শিশুদের দৃষ্টিশক্তির ওপর টিভি দেখার প্রভাব সব থেকে বেশি পড়ে কারণ, এখানে পরিষ্কার বলা আছে কারণ অপশন সি, অনেক কাছ থেকে টিভি দেখে, শিশুরা খুব কাছে থেকে টিভি দেখে, তার জন্য তাদের দৃষ্টিশক্তির ওপর প্রভাব পড়তে পারে। তো 73 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি। 74 নম্বর প্রশ্ন দেখে নিই। হ্রাসের সমার্থক শব্দ হলো, এর সমার্থক শব্দ মানে এর অর্থ সেটি হবে সি, অপশন সি, কম। 75 নম্বর প্রশ্ন দেখে নিই। অনুচ্ছেদে উল্লিখিত হানিকারক শব্দটির বিপরীত শব্দ হলো, এখানে হানিকারক মানে হার্মফুল, ইংরেজিতে যাকে বলি ক্ষতিকারক। তাহলে এর ক্ষতিকারকের অপোজিট ওয়ার্ড হবে উপযোগী বা ইংরেজিতে আমরা ইউজফুল বলি যাকে। তাহলে 75 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি। এবার আসছি অনুচ্ছেদ 4-এ। এখানে আছে বিনম্রতা একটি মহান গুণ, এই অনুচ্ছেদটি এবার দেখে নিই। 76 নম্বর প্রশ্ন বলছে বিনম্রতা একটি মহান কি? প্রথম লাইনেই পড়লাম গুণ, তো অপশন এ হবে 76 সঠিক উত্তর। 77 নম্বর প্রশ্ন হবে বিনম্রতা মানে ড্যাশ হওয়া, কি হওয়া? জেদি, সুশীল, ক্রূর, দয়াহীন। বিনম্রতা মানে সুশীল হওয়া। এখানে আমাদের ফার্স্ট লাইনে দেওয়া আছে এর মানে হলো বিনম্র, কোমল এবং সুশীল হওয়া। তাহলে 77 উত্তর হয়ে যাবে অপশন বি, সুশীল হওয়া। 78 নম্বর প্রশ্নের উত্তর হবে বিনম্র ব্যক্তি কিসের দ্বারা শিক্ষা প্রাপ্ত করে? অন্যের অনুভবের দ্বারা। এখানে 4 নম্বর লাইনে আছে সে অন্যের পরামর্শ নেয় এবং তাদের অনুভব দ্বারা শিক্ষা প্রাপ্ত করে। তো অন্যের অনুভব দ্বারা 78 উত্তর হয়ে যাবে অপশন এ। 79 নম্বর প্রশ্নের উত্তর হবে অহংকারের সমার্থক কি? এর সমার্থক হয়ে যাবে গর্বিত।
অপশন ডি হবে সঠিক উত্তর। ৮০ নম্বর প্রশ্ন আমাদের আজ কিউ সেটের লাস্ট কোয়েশ্চেন। যেদির বিপরীত শব্দ হলো, তো এখানে বিপরীত চেয়েছে অটল, কঠোর, সহমত, স্বেচ্ছাচারী। যেদির বিপরীত শব্দ হয়ে যাবে সহমত। অপশন সি হবে ৮০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমাদের কিউ সেটের সমস্ত কোশ্চিনের উত্তর বলে দিলাম। এবার নেক্সট আসছি আর। এবার আমরা আর সেটটি দেখে নেব। আর সেটে প্রথমেই ১ থেকে ৪০টি মেন্টাল এবিলিটি টেস্টের কোয়েশ্চেন আছে, মানসিক যোগ্যতা পরীক্ষা। ১ নম্বর প্রশ্নের উত্তর হবে সি। ২ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। ৩ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ৪ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ৫ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ৬ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ৭ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ৮ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ৯ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ১০ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ১১ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ১২ নম্বর উত্তর হয়ে যাবে অপশন ডি। ১৩ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। ১৪ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ১৫ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ১৬ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ১৭ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ১৮ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ১৯ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ২০ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ২১ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ২২ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ২৩ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ২৪ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। আমরা এই মুহূর্তে আর সেটটি মেলাচ্ছি। ২৫ নম্বরে যে মিরর ইমেজ আছে দেখে নেব। ২৫ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ। ২৬ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ২৭ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ২৮ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ২৯ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ৩০ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ৩১ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। প্রশ্নের উত্তর অপশন সি। ৩৩ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। ৩৪ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ৩৫ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ৩৬ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ৩৭ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ৩৮ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ৩৯ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। এখানে মেন্টাল এবিলিটি টেস্টের লাস্ট কোয়েশ্চেন ৪০ নম্বর, তার উত্তর হয়ে যাবে অপশন সি। এবার আমরা গণিত পরীক্ষা দেখে নেব পার্ট 2, যেটা প্রথমেই দণ্ডচিত্রটি আছে ৪১ নম্বর, এর উত্তর হয়ে যাবে অপশন এ ৮। ৪২ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ ২০ ডিগ্রি, ৪০ ডিগ্রি, ৮০ ডিগ্রি এবং ১২০ ডিগ্রি। ৪৩ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি ৩ দশক, হাজার এবং ৯ এককের সমান। ৪৪ নম্বর প্রশ্নটি দেখে নিই। যদি দুটি কোণের যোগফল একটি স্থূলকোণ হয় তবে নিম্নলিখিত কোণটি সম্ভব নয়। দুটি কোণের যোগফল স্থূলকোণ হলে অপশন ডি দুইটি সমকোণ কখনোই সম্ভব নয়। তো ৪৪ নম্বর উত্তর হয়ে যাবে অপশন ডি। ৪৫ নম্বর প্রশ্ন দেখে নেব। সুমিতের ওজন ১০৭ কিগ্রা এবং সঞ্জয়ের ওজন ৮২ কিগ্রা। দুজনেরই ওজনকে নিকটতম দশকে পরিণত করলে উভয়ের ওজনের মানের অন্তর হবে ১০৭। যেহেতু ৭ ৫-এর থেকে বেশি, তাহলে আমরা একে ১১০ ধরে নেব। আর ৮২ যে ২ ৫-এর থেকে কম, এখানে ৮০ ধরে নেব। ১১০ থেকে ৮০ বাদ দিলে ৩০ হবে। তো এর উত্তর হয়ে যাবে অপশন এ ৩০ কিগ্রা। ৪৫-এর সঠিক উত্তর অপশন এ। ৪৬ নম্বর, যদি একটি বর্গের প্রত্যেকটি বাহু ৩ ভাগের ১ ভাগ হয়ে যায় তবে বর্গটির ক্ষেত্রফল হবে অপশন ডি হবে সঠিক উত্তর ৯ ভাগের ১ ভাগ। ৪৭ নম্বর প্রশ্ন দেখে নেব। এর উত্তর হবে অপশন বি ৮ ঘন্টা। ৪৮ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি ২,১৯৫ টাকা। ৪৯ নম্বর একটি সরল অঙ্ক আছে যার উত্তর হয়ে যাবে ২৬, অপশন বি ২৬। এখানে মোটামুটি বলা হয়েছে, উত্তর ২৬.০৯ সামথিং আসবে। তো মোটামুটি যেহেতু বলা হয়েছে তাই এর উত্তর হবে অপশন বি ২৬। ৫০ নম্বর প্রশ্ন, এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি ২৫ টাকা ক্ষতি।
51 নম্বর প্রশ্ন দেখে নেব, এর উত্তর হবে 9 দিয়ে। একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করা হলো, সেই প্রাপ্ত সংখ্যা সর্বদা ভাজ্য হবে 9 দিয়ে। অপশন ডি হবে 51 সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন, 31 পূর্ণ 7-এর 16-কে দশমিকে পরিবর্তন করলে হবে। অপশন সি 31.4375, এটি হয়ে যাবে উত্তর। 53 নম্বর প্রশ্ন, একটি ভগ্নাংশ একই বা সমান থাকে যদি, অপশন সি হবে সঠিক উত্তর, শূন্য ছাড়া লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয় যদি। এবার আসছি 54 নম্বর, 30 কিগ্রা মিষ্টিকে 2-3 কিগ্রা ওজনের প্রতিটি বাক্সে ভরলে মোট কয়টি বাক্স বানানো যাবে? এটি ক্যালকুলেট করলে উত্তর হবে অপশন ডি 45। এবার আসছি 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 12। 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 750 টাকা। 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 196 বর্গমিটার। 58 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 4/7। 59 নম্বর প্রশ্ন, 9, 6 এবং 0 এই সংখ্যাগুলি দিয়ে বানানো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার গুণফল হবে। তো এটি গুণ করলে দেখা যাবে উত্তর হবে অপশন সি 5, 8, 4, 6, 4, 0, এটি হবে 59 নম্বরের সঠিক উত্তর, অপশন সি। এবার আসছি অঙ্কের লাস্ট কোয়েশ্চেন 60 নম্বর, যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলো লিখি তবে 9 অঙ্কটি কতবার লিখতে হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে 20, অপশন বি হবে 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবার নেক্সট আমরা দেখে নিই খণ্ড 3 ভাষা পরীক্ষা। বাংলা অনুচ্ছেদ আছে 4টি, এই অনুচ্ছেদ থেকে এক একটি অনুচ্ছেদ থেকে 5টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথম অনুচ্ছেদটি একটু পড়ে দেখে নিই। তোমরা নিশ্চয় মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণার কথা শুনেছ। শ্রী সুন্দরলাল বহুগুণা সম্পর্কে এই অনুচ্ছেদটি আছে। এর প্রথম প্রশ্ন 61 নম্বরে আছে, এটি দেখে নিই। সুন্দরলাল বহুগুণা একজন মহান কি ছিলেন? প্রথম লাইনে বলা আছে উনি ছিলেন একজন পরিবেশবিদ এবং সমাজকর্মী। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ পরিবেশবিদ। 61 নম্বরের সঠিক উত্তর অপশন এ। 62 নম্বর দেখে নিই, তার গ্রামটি ড্যাশ দিয়ে ঘেরা ছিল। এর উত্তর হয়ে যাবে অপশন সি সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। 63 নম্বর প্রশ্ন, বৃক্ষ কাটার ফলে ড্যাশ কবলে পড়ল। বৃক্ষ কাটার ফলে বিধ্বংসী বন্যার কবলে পড়ল। এটি প্যাসেজটি পড়লেই বোঝা যাবে, এখানে লেখা আছে বিধ্বংসী বন্যা। তো 63 নম্বরের সঠিক উত্তর হবে অপশন এ। 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সুন্দরলাল বহুগুণা ড্যাশ বিশেষ্য, ইনি হলেন ব্যক্তিবাচক বিশেষ্য। অপশন ডি হবে সঠিক উত্তর। 65 নম্বর দেখে নিই, মূল্যবানের সমার্থক শব্দ হলো, মূল্যবানের সমার্থক শব্দ হলো অমূল্য। এবার আসি অনুচ্ছেদ 2 নম্বর অনুচ্ছেদে আছে বিনম্রতা একটি মহান গুণ। এটি দেখে নিই। 66 নম্বর প্রথম প্রশ্ন আছে এখানে, বিনম্রতা একটি মহান কি গুণ, প্রথম লাইনে আমরা দেখলাম। 67 নম্বর প্রশ্ন, বিনম্রতা মানে বি সুশীল হওয়া। এখানে আছে এর মানে হলো বিনম্র কোমল এবং সুশীল হওয়া, সেকেন্ড লাইনেই আছে। তো 67 উত্তর হবে অপশন বি। 68 নম্বর প্রশ্ন, বিনম্র ব্যক্তি কিসের দ্বারা শিক্ষাপ্রাপ্ত করে? অপশন এ হবে সঠিক উত্তর, অন্যের অনুভব দ্বারা। 68 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ। 69 নম্বর, অহংকারের সমার্থক শব্দ কি? অহংকারের সমার্থক শব্দ এগুলির মধ্যে কোনোটিই হবে না, এর হবে অপশন ডি গর্বিত। 70 নম্বর প্রশ্ন, জেদির বিপরীত শব্দ হলো। জেদির এখানে বিপরীত শব্দ চেয়েছে, তাই আমাদের বিপরীত শব্দ হবে অপশন সি সহমত। এবার আসছি অনুচ্ছেদ 3, যেখানে আছে কৃতজ্ঞতা জ্ঞাপন একটি মহান সদ্গুণ যা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত। এবার এই অনুচ্ছেদের উত্তরগুলি দেখে নেব। 71 নম্বর প্রশ্ন আছে ধন্যবাদের অর্থ হলো যে আমরা কৃতজ্ঞ। অপশন ডি হবে সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্ন আছে একটি মহান সদ্গুণ কি? অনুচ্ছেদটি পড়লেই বুঝতে পারবো, অপশন বি কৃতজ্ঞতা প্রদর্শন হলো একটি মহান সদ্গুণ। এই প্রথমেই আছে কৃতজ্ঞতা জ্ঞাপন একটি মহান সদ্গুণ। 72 উত্তর হবে বি। 73 নম্বর প্রশ্ন, আমরা ড্যাশের মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। আমরা চিন্তাধারার মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি।
এখানে 4th লাইনে বলা আছে আমরা আমাদের চিন্তাধারার, কথাবার্তা এবং কার্যক্রমের মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 74 নম্বর প্রশ্ন দেখে নিই। সহায়ক শব্দটি হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। অপশন ডি হবে সঠিক উত্তর। 75 নম্বর প্রশ্নে সদ্গুণের অর্থ হলো ভালো গুণ। অপশন এ হবে 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অনুচ্ছেদ 4 দেখে নিই। বৈজ্ঞানিক এবং চিকিৎসকেরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এই অনুচ্ছেদটি দেখে নিই। 76 নম্বর প্রশ্ন যেখানে বলা আছে অনেকক্ষণ টিভি দেখলে আমাদের কি প্রভাবিত হয় না, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হয় না বলা আছে। অনুচ্ছেদটি পড়লে আমরা বুঝতে পারবো এখানে মানসিক স্বাস্থ্য, পাচন ক্রিয়া, ওজন এই সবগুলি প্রভাবিত হয়। তাহলে হয় না কোনটি? হাইট বা উচ্চতা। অপশন বি হবে এর সঠিক উত্তর। 77 নম্বর প্রশ্নে বলা আছে মনোবৈজ্ঞানিক সমস্যার সম্বন্ধ কার সাথে? এখানে মনোবৈজ্ঞানিক বলেছে, তো এখানে মনের সাথে হবে সম্পর্ক। তাহলে 77 নম্বর প্রশ্নের উত্তর হবে এ। 78 নম্বর দেখে নিই। শিশুদের দৃষ্টিশক্তির ওপর টিভি দেখার প্রভাব সব থেকে বেশি পড়ে কারণ অপশন সি হবে সঠিক উত্তর। অনেক কাছ থেকে টিভি দেখে, শিশুরা খুব কাছে থেকে টিভি দেখে, তার জন্য দৃষ্টিশক্তির ওপর প্রভাব পড়ে। তো অপশন সি হবে সঠিক উত্তর। 79 নম্বরে আছে হ্রাস এর সমার্থক শব্দ হলো, এর সমার্থক শব্দ মানে অর্থ হলো কম। অপশন সি হবে সঠিক উত্তর। 80 নম্বর প্রশ্ন দেখে নিই। অনুচ্ছেদে উল্লিখিত হানিকারক শব্দটির বিপরীত শব্দ হলো। এখানে হানিকারক, যাকে ইংরেজিতে আমরা হার্মফুল বলি, তার এখানে বিপরীত শব্দ চেয়েছে। তার বিপরীত শব্দ হয়ে যাবে অপশন সি উপযোগী। তো উপযোগী হয়ে যাবে হানিকারকের বিপরীত শব্দ। আমাদের আর সেটের 80টা কোশ্চেন মেলানো শেষ হলো। আমরা এস সেটটি দেখে নেব। তো এস সেটের প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 3 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 4 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 5 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 6 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 7 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 10 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 11 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 12 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 13 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 14 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 15 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 16 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 18 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 19 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 20 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 21 নম্বরের উত্তর হবে অপশন বি। 22 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 23 নম্বর প্রশ্নের উত্তরও অপশন এ। 24 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 26 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 27 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 29 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 30 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 32 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 33 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 34 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 35 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 36 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 37 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 38 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 39 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। মেন্টাল এবিলিটি টেস্টের লাস্ট কোয়েশ্চেন 40 নম্বর, যার উত্তর হবে অপশন এ। এবার আমরা গণিত দেখে নেব। দ্বিতীয় খণ্ডে আছে অঙ্ক, যেখানে 41 নম্বর প্রশ্নটি আছে 31 পূর্ণ 7 16কে দশমিকে পরিবর্তন করলে হবে। এর সঠিক উত্তর হবে অপশন সি 31.4375। 42 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি 2195 টাকা। 43 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 4 7। 44 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি 9 ভাগের 1 ভাগ। 45 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি 750 টাকা। 46 নম্বর প্রশ্নের উত্তর হবে বি 8 ঘন্টা।
47 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি, 120 ডিগ্রি। 48 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি 2 সমকোণ। 49 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি 9 দিয়ে। 50 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ 30 কিগ্রা। 51 নম্বরে একটি দণ্ডচিত্র দেওয়া আছে, এর উত্তর হয়ে যাবে অপশন এ 8। 52 নম্বর প্রশ্নে উত্তর হবে শূন্য ছাড়া লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা। অপশন সি হবে 52 নম্বরের সঠিক উত্তর। 53 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি 45। 54 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ 12। 55 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি 20। 56 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ 196 বর্গমিটার। 57 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 5, 8, 4, 6, 4, 0। 58 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 3 দশক, হাজার এবং 9 এককের সমান। 59 নম্বর প্রশ্নে এখানে একটি সরল অঙ্ক আছে, এর উত্তর হয়ে যাবে অপশন বি 26। অঙ্কের শেষ কোশ্চিন 60 নম্বর, যার যেখানে একটি লাভ ক্ষতির অঙ্ক আছে, এর উত্তর হবে অপশন ডি 25 টাকা ক্ষতি। এবার আমরা ভাষা পরীক্ষায় আসছি পার্ট 3-তে, যেখানে 4টি অনুচ্ছেদ আছে, বাংলার 5টি করে কোশ্চিন আছে প্রতিটি অনুচ্ছেদে। আমরা এখন এস সেটের ভাষা পরীক্ষার উত্তরগুলি মেলাচ্ছি। 61 নম্বর প্রশ্নে বিনম্রতা একটি মহান কি? অপশন এ হবে গুণ। বিনম্রতা হলো একটি মহান গুণ। 61 নম্বরের সঠিক উত্তর হবে অপশন এ। 62 নম্বরে বিনম্রতা মানে কি হওয়া? সুশীল হওয়া। এখানে আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি কোমল এবং সুশীল হওয়া, তাই এর উত্তর হয়ে যাবে অপশন বি। 63 নম্বর প্রশ্নে আছে বিনম্র ব্যক্তি কিসের দ্বারা শিক্ষাপ্রাপ্ত করে? অপশন এ হবে সঠিক উত্তর, অন্যের অনুভবের দ্বারা শিক্ষাপ্রাপ্ত করে। 64 নম্বর প্রশ্নটি আছে অহংকারের সমার্থক কি? অহংকার সমার্থক এখানে হয়ে যাবে অপশন ডি গর্বিত। 65 নম্বর প্রশ্ন আছে জেদির বিপরীত শব্দ হলো। জেদির এখানে বিপরীত শব্দ চেয়েছে, তার বিপরীত শব্দ হবে সহমত। অপশন সি হবে 65 সঠিক উত্তর। এখানে টিভি নিয়ে আর একটি অনুচ্ছেদ আছে। 66 নম্বরে প্রশ্নটি দেখে নিই, অনেকক্ষণ টিভি দেখলে আমাদের কি প্রভাবিত হয় না? এখানে হয় না বলেছে, খেয়াল রাখতে হবে। তো মানসিক স্বাস্থ্য, পাচন ক্রিয়া, ওজন, এই সবগুলি অনুচ্ছেদ পড়লে বোঝা যাবে এই সবগুলি প্রভাবিত হয়, কিন্তু উচ্চতা বা হাইট প্রভাবিত হয় না। তো বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 67 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ মনোবৈজ্ঞানিক সমস্যা মনের সাথে সম্বন্ধযুক্ত। 68 নম্বর প্রশ্নের উত্তর হবে সি অনেক কাছ থেকে টিভি দেখে শিশুদের দৃষ্টিশক্তির ওপর টিভির প্রভাব পড়ে। সি হবে সঠিক উত্তর। 69 নম্বর প্রশ্ন আছে হ্রাসের সমার্থক শব্দ হলো। অপশন সি হবে কম, এর সমার্থক শব্দ হবে অপশন সি। 70 নম্বর প্রশ্নে আছে অনুচ্ছেদে উল্লিখিত হানিকারক শব্দটির বিপরীত শব্দ হলো। এর বিপরীত শব্দ হবে উপযোগী। অপশন সি হবে সঠিক উত্তর। 71 নম্বর দেখে নিই, সুন্দরলাল বহুগুণা একজন মহান কি ছিলেন? পরিবেশবিদ ছিলেন। প্রথম লাইনে আছে পরিবেশবিদ এবং সমাজকর্মী, তাহলে 71 উত্তর হবে অপশন এ। 72 নম্বর প্রশ্নে তার গ্রামটি অপশন সি সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। অপশন সি হবে 72 সঠিক উত্তর। 73 নম্বর দেখে নিই, বৃক্ষ কাটার ফলে কিসের কবলে পড়লো? বিধ্বংসী বন্যার কবলে পড়লো। অনুচ্ছেদ পড়লেই বোঝা যাবে, অপশন এ হবে বিধ্বংসী বন্যার। 74 নম্বর প্রশ্নে আছে সুন্দরলাল বহুগুণা একজন ব্যক্তিবাচক বিশেষ্য। অপশন ডি হবে সঠিক উত্তর। 75 নম্বর প্রশ্ন মূল্যবানের সমার্থক শব্দ হলো। অপশন সি অমূল্য। কি হবে মূল্যবানের সমার্থক শব্দ? এবার আসছি অনুচ্ছেদ 4 নম্বর অনুচ্ছেদ, যেখানে কৃতজ্ঞতা জ্ঞাপন একটি মহান সদ্গুণ। এই অনুচ্ছেদটি দেখে নিই। 76 নম্বর প্রশ্ন আছে ধন্যবাদের অর্থ হলো যে আমরা কি? অপশন ডি হবে সঠিক উত্তর কৃতজ্ঞ।
৭৭ নম্বর প্রশ্ন, একটি মহান সদ্গুণ কি? কৃতজ্ঞতা প্রদর্শন হলো একটি মহান সদ্গুণ। অপশন বি হবে ৭৭ সঠিক উত্তর। ৭৮ নম্বর প্রশ্নে, আমরা চিন্তাধারার মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। অপশন সি হবে ৭৮ সঠিক উত্তর। ৭৯ নম্বরের প্রশ্নটি দেখে নিই, সহায়ক শব্দটি হলো, তো সহায়ক শব্দটি এখানে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। অপশন ডি হবে সঠিক উত্তর। বাংলার লাস্ট কোয়েশ্চেন ৮০ নম্বর, সদ্গুণের অর্থ হলো, সদ্গুণের অর্থ হলো ভালো গুণ। অপশন এ হবে ৮০ নম্বরের সঠিক উত্তর। তাহলে আমরা পরপর ৩টি সেটের উত্তর দেখে নিলাম, এটি এস সেট ছিল। এরপরে আমরা যে ৪ নম্বর লাস্ট সেট দেখে নেব, টি সেটের প্রথমে দেওয়া আছে মেন্টাল এবিলিটি টেস্ট ১ থেকে ৪০টা। টি সেটের মেন্টাল এবিলিটি টেস্টের প্রথম প্রশ্নের উত্তর হবে অপশন ডি। দ্বিতীয় প্রশ্ন উত্তর অপশন বি। ৩ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ৪ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ৫ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ৬ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ৭ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ৮ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ৯ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। ১০ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ১১ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। ১২ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। ১৩ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ১৪ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ১৫ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ১৬ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। তোমরা ভিডিও পজ করেও মিলিয়ে নিতে পারো। এবার আসছি ১৭ নম্বর, এর উত্তর হয়ে যাবে অপশন সি। ১৮ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। ১৯ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। ২০ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। ২১ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। ২২ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ২৩ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। ২৪ নম্বর প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবার আসছি ২৫ নম্বর। ২৫ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ২৬ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। ২৭ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ২৮ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ২৯ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ৩০ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। ৩১ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ৩২ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। এবার ৩৩ নম্বর দেখে নিই, ৩৩-এর উত্তর হবে অপশন ডি। ৩৪ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ৩৫ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। ৩৬ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। ৩৭ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ৩৮ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। ৩৯ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ৪০ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। তোমরা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কোয়েশ্চেন মেলানোর পরে কে কত নাম্বার পাচ্ছ সেটি যেন কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে আমাদের চ্যানেলের মাধ্যমে একটি কাট অফ মার্কস কত হতে পারে, কত পেলে তোমরা পাস করবে এই পরীক্ষায়, তো সেই বিষয়ে একটি ভিডিও আমরা আপলোড করব। তাই আমাদের জানার মাঝে অজানা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখো। এবার আসছি গণিত পরীক্ষা বা অঙ্ক। এখানে ৪১ থেকে ৬০ ২০টি প্রশ্ন আছে। ৪১ নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। এর সঠিক উত্তর হবে অপশন ডি ৪৫। ৪২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। শূন্য ছাড়া লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়। ৪৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ২১৯৫ টাকা। ৪৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ৪-এর ৭। ৪৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ৯/১ ভাগ। ৪৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ৩১.4375। ৪৭ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ১৯৬ বর্গমিটার। ৪৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ১২। ৪৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ৭৫০ টাকা। ৫০ নম্বর প্রশ্ন দেখে নেব। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ৫৮ ৪৬ ৪০।
এবার আসছি 51 নম্বর। যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলো লিখি তবে 9 অঙ্কটি কতবার লিখতে হবে? 9 অঙ্কটি 20 বার আসবে। অপশন বি হবে 51 সঠিক উত্তর। 52 নম্বর একটি সরল অঙ্ক আছে, এর উত্তর হয়ে যাবে অপশন বি 26। 53 নম্বরে উত্তর হবে অপশন এ 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি, 120 ডিগ্রি। 54 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি 3 দশক, হাজার এবং 9 এককের সমান। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 9 দিয়ে। 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 2টি সমকোণ। 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 30 কিগ্রা। 58 নম্বর একটি দণ্ডচিত্র আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 8। 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 25 টাকা ক্ষতি। অঙ্কের লাস্ট কোয়েশ্চেন 60 নম্বর, যার সঠিক উত্তর হবে অপশন বি 8 ঘন্টা। তাহলে আমাদের অঙ্কের প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম। এরপরে আসছি ভাষা পরীক্ষা বা বাংলা। এখানে 4টি অনুচ্ছেদ আছে, যার প্রতিটি অনুচ্ছেদে 5টি করে কোয়েশ্চেন আছে। তো প্রথম অনুচ্ছেদ 1 নম্বরে আছে বৈজ্ঞানিক এবং চিকিৎসকেরা, এই প্যাসেজটি মেলাবো। 61 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অনেকক্ষণ টিভি দেখলে আমাদের কি প্রভাবিত হয় না। এখানে হয় না বলা আছে, যেহেতু অনুচ্ছেদ পড়লে দেখতে পারবো যে মানসিক স্বাস্থ্য, পাচনক্রিয়া, ওজন এগুলি প্রভাবিত হয়, উচ্চতা বা হাইট প্রভাবিত হয় না। তো অপশন বি হবে সঠিক উত্তর। 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মনোবৈজ্ঞানিক সমস্যা সম্বন্ধ মনের সাথে। অপশন এ হবে সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্ন, শিশুদের দৃষ্টিশক্তির ওপর টিভি দেখার প্রভাব সব থেকে বেশি পড়ে কারণ তারা অনেক কাছ থেকে টিভি দেখে। অপশন সি হবে 63 সঠিক উত্তর। 64 নম্বর প্রশ্নের উত্তর হবে হ্রাসের সমার্থক শব্দ হলো অপশন সি কম। 65 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত হানিকারক শব্দটির বিপরীত শব্দ হলো উপযোগী। অপশন সি, এখানে বিপরীত বলা আছে, তো হানিকারক বা হার্মফুলের বিপরীত শব্দ হলো উপযোগী। অপশন সি হবে সঠিক উত্তর। এবার আসছি 66 নম্বর অনুচ্ছেদ 2-এ 66 নম্বর প্রশ্ন, যেখানে আছে ধন্যবাদের অর্থ হলো যে আমরা। অপশন ডি কৃতজ্ঞ হবে সঠিক উত্তর। 67 একটি মহান সদ্গুণ কি? একটি মহান সদ্গুণ হলো কৃতজ্ঞতা প্রদর্শন। অপশন বি, মানে প্রথম লাইনেই আছে কৃতজ্ঞতা জ্ঞাপন একটি মহান সদ্গুণ, তো এটি হবে 67 সঠিক উত্তর। 68 নম্বর প্রশ্ন দেখে নিই, আমরা কিসের মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি? তো অপশন সি আছে চিন্তাধারার, আমরা চিন্তাধারার মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। অপশন সি হবে সঠিক উত্তর। 69 নম্বর সহায়ক শব্দটি হলো কি? সহায়ক শব্দটি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। অপশন ডি হবে সঠিক উত্তর। 70 নম্বর দেখি, সদ্গুণের অর্থ হলো, সদ্গুণের অর্থ হলো ভালো গুণ। অপশন এ হবে সঠিক উত্তর। এবার আসছি অনুচ্ছেদ 3, যেখানে বিনম্রতা একটি মহান গুণ, এই অনুচ্ছেদটি দেখি। 71 নম্বর প্রশ্নে আছে বিনম্রতা একটি কি মহান গুণ? অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিনম্রতা মানে 72 নম্বর প্রশ্নে আসছি বিনম্রতা মানে অপশন বি হবে সুশীল। প্রথমে আছে বিনম্র, কোমল এবং সুশীল হওয়া, তো বিনম্রতা মানে হবে আমাদের সুশীল। অপশন বি হবে সঠিক উত্তর। 73 নম্বর দেখে নিই, বিনম্র ব্যক্তি কিসের দ্বারা প্রাপ্ত হয়? শিক্ষাপ্রাপ্ত হয়। অন্যের অনুভব দ্বারা শিক্ষাপ্রাপ্ত হয়। 4th লাইনে আমরা পেয়ে যাব এই উত্তরটি। 73 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 74 নম্বর প্রশ্ন দেখে নিই, অহংকারের সমার্থক শব্দ কি? অহংকারের সমার্থক শব্দ হলো গর্বিত। অপশন ডি হবে সঠিক উত্তর। 75 নম্বর প্রশ্নে আছে জেদির বিপরীত শব্দ হলো, এখানে বিপরীত বলেছে সেহেতু জেদির বিপরীত হবে অপশন সি সহমত। এবার আসছি পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণা, ইনি চিপকো আন্দোলনের সাথে জড়িত ছিল, আমরা জানি। তো এনাকে নিয়ে যে প্যাসেজটি আছে 76 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। সুন্দরলাল বহুগুণা একজন মহান কি ছিলেন? প্রথম লাইনেই বলা আছে পরিবেশবিদ। অপশন এ হবে সঠিক উত্তর। তার গ্রামটি
অপশন সি সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। অপশন সি হবে ৭৭ সঠিক উত্তর। ৭৮ নম্বর প্রশ্ন দেখে নেব, বৃক্ষ কাটার ফলে ড্যাশ কবলে পড়ল, বিধ্বংসী বন্যার কবলে পড়ল। অপশন এ হবে সঠিক উত্তর। ৭৯ নম্বর, সুন্দরলাল বহুগুণা একজন ব্যক্তিবাচক বিশেষ্য। এখানে ডি হবে এর সঠিক উত্তর। এখানে বাংলার লাস্ট কোয়েশ্চেন ৮০ নম্বর কোয়েশ্চেন দেখে নেব, মূল্যবানের সমার্থক শব্দ হলো। মূল্যবানের সমার্থক শব্দ অপশন সি হবে অমূল্য। এটি হবে মূল্যবানের সমার্থক শব্দ। তাহলে আমাদের পরপর 4টি সেট কিউ আর এস টি 4টি সেটের উত্তর মেলানো শেষ হলো। তোমরা উত্তর মেলানোর পরে কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমরা কিউ আর এস টি এই 4টি সেটের সঠিক উত্তর বা অ্যান্সার কি তোমাদেরকে জানালাম। তোমরা উত্তর মেলানোর পরে কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখছো সেই ডিস্ট্রিক্টের নামও অবশ্যই জানাবে। আর তোমার বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে তারা কত পাচ্ছে সেগুলো জেনে নাও। আর নবোদয় বিদ্যালয় সম্পর্কে যা তথ্য পেতে আমাদের জানার মাঝে অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।